হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সিঙ্গারা। বিকেলের নাস্তায় অথবা কুইক স্ন্যাকিংয়ের জন্য অথবা ইফতারিতে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার সিঙ্গারা। আজকে সেই মজাদার সিঙ্গারা বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। 1 কাপ ময়দা দিয়ে আমি মিডিয়াম সাইজের 12টি সিঙ্গারা বানাবো। প্রথমে আমি সিঙ্গারার ডো বানাবো। আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, 1 চা চামচ লবণ। এখন তেল দিয়ে ময়দাকে আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। এখন এর ভেতরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। সিঙ্গারা বানাবার জন্য একটু শক্ত ডো বানাতে হবে। দিয়ে দিচ্ছি এর ভেতরে কালিজিরা। সিঙ্গারার পুরের জন্য আমি চিকেনের ব্রেস্টের মাংস এবং 2টি আলুকে কিউব করে কেটে নিয়েছি। প্যানের ভেতরে এখন আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এর ভেতরে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, এলাচি এবং দারচিনি। মশলাকে ভালো করে মিক্স করার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং মুরগির মাংস। এখন মাংসকে ভালো করে মশলার ভেতরে কষিয়ে নিচ্ছি। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি আলু এবং রেড বেল পেপার। সব কিছুকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সটে করার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে 15-20 মিনিট রান্না করার পর আমার চিকেন এভাবে দেখা যাচ্ছে। চিকেন রেডি হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 15 মিনিট রেস্টে রাখার পর আমি এখন ডো থেকে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দার ডো থেকে আমি 6 লেচি কেটে নিয়েছি। একটি বল থেকে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। একটি রুটি থেকে 2টি সিঙ্গারা হবে। আমি রুটিটিকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এর এজের ভেতরে আমি একটু পানি লাগিয়ে দিয়েছি। আমি এখন একটি কোণের মতো বানিয়ে নিচ্ছি এবং এজগুলোকে পানি দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি। ভালো করে সিল করতে হবে, না হলে পুর বের হয়ে যেতে পারে। কোণটিকে আমি এখন আমার হাতের মুঠির ভেতরে নিয়ে নিয়েছি। কাটার দিকটা আমি আমার দিকে রেখেছি। কোণের ভেতরে এখন আমি পুর দিয়ে দিচ্ছি। সিঙ্গারার কোণের ভেতরে পুর দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে দিতে হবে এবং বেশি ওভারলোড করা যাবে না। সিঙ্গারার কোণের চারপাশে এখন আমি পানি লাগিয়ে দিচ্ছি। এখন আমি সিঙ্গারার এক সাইডকে টেনে এনে আরেক সাইডের সাথে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে 2 কর্নারকে একসাথে ভাঁজ করে দিচ্ছি। একটি সিঙ্গারা তৈরি হয়ে গেল। আমি আরেকটি সিঙ্গারার ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। কোণ বানিয়ে নিচ্ছি। প্রথমে কোণের এজগুলোকে পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এর ভেতরে এখন স্টাফিং দিয়ে দিচ্ছি। এক সাইডকে টেনে এনে আরেক সাইডের সাথে লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে 2 সাইডের কর্নার ভাঁজ করে দিচ্ছি। কয়েকবার প্র্যাকটিস করলে সিঙ্গারার এই ভাঁজ করা ইজি হয়ে যাবে। এখন সব কয়টি সিঙ্গারাকে এভাবে আমি বানিয়ে নেব। সব সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। এই সিঙ্গারাগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, বাকিগুলোকে আমি ভেজে নিব। আমি আপনাদেরকে আরেক টাইপের সিঙ্গারার ভাঁজ দেখাচ্ছি। এটা জাস্ট রেগুলার ট্রায়াঙ্গেলকে ক্লোজ করতে হবে স্টাফিং দেওয়ার পর। এই সিঙ্গারাগুলোকেও আমি ফ্রোজেন করে রাখবো। এখন ফ্রিজে রেখে দেব, একটু শক্ত হলে জিপারে ঢুকিয়ে রাখবো। কিছু সিঙ্গারা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, বাট আমি যতটুকু সম্ভব পরিমাণ মতো নিয়েছি।
সিঙ্গারাকে অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এক ব্যাচ সিঙ্গারা ভাজার জন্য প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। সিঙ্গারাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আপনি লাইট ব্রাউন অথবা ডিপ ব্রাউন যে কালারের সিঙ্গারাই খেতে চান সেই কালারের 2 শেড আগেই সিঙ্গারা তুলে নিতে হবে, কারণ তুলে নেওয়ার পরও গরম সিঙ্গারা ভেতরে কিছুক্ষণ কুক হতে থাকবে। কিছু সিঙ্গারাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি, বাকি সিঙ্গারাগুলোকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিব। তেল ঝরিয়ে নেওয়ার জন্য আমি সিঙ্গারাকে পেপার টাওয়েলের উপরে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার হোটেল স্টাইলের চিকেন আলু সিঙ্গারা। সিঙ্গারার বাইরেরটা খুবই ক্রিস্পি আর ফ্লেকি হয়েছে, আর ভেতরটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দোকানের মতো একদম খাস্তা সিঙ্গারা হয়েছে। এই সিঙ্গারাগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। বাকি সিঙ্গারাগুলোকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।